হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আপনি একজন বিএসএনএল এর গ্রাহক হয়ে থাকেন তো আপনারা জানেন বিএসএনএল দিল্লি এবং মুম্বাই সার্কেল ছেড়ে কিন্তু ভারতের প্রত্যেকটা সার্কেলে কমপ্লিটলি ইন্ডিজিনিয়াস টেকনোলজিটাকে ইউজ করে তাদের 4G এবং 5G সার্ভিসটাকে লঞ্চ করছে। আমি যদি দিল্লি এবং মুম্বাই সার্কেলের কথা বলি, সেখানে এমটিএনএল কাজ করে, কিন্তু রিসেন্টলি গভর্নমেন্টের তরফ থেকে বিএসএনএলকে এটা ইনস্ট্রাক্ট করা হয়েছে কি বিএসএনএল দিল্লি এবং মুম্বাইয়ে তাদের 4G সার্ভিসটাকে লঞ্চ করবে। এমটিএনএল কোম্পানিও থাকবে, বিএসএনএল কোম্পানিও থাকবে। তো দিল্লির জন্য বিএসএনএল ট্রাই করছে কি একবারে তাদের 5G রেডি নেটওয়ার্কটাকে ক্রিয়েট করে এবং তার জন্য টেন্ডার বলা হয়েছে। সেখানে অলমোস্ট 1850টা 4G মোবাইল টাওয়ার্স ইনস্টল করা হবে, 4G 5G মোবাইল টাওয়ার ইনস্টল করা হবে এবং তার জন্য টেন্ডার এখানে বলা হয়েছে। এবং এখানে 3টে কোম্পানি সামনে বেরিয়ে এসেছে এবং এই 3টে কোম্পানি সম্পর্কে পুরো ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমি যদি পার্টিকুলারলি বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেডের কথা বলি, তো তারা যে 4G এবং 5G সার্ভিসটা লঞ্চ করছে সবথেকে বড় ব্যাপার হলো তারা কমপ্লিটলি ভারতীয় টেকনোলজিটাকে ইউজ করছে। এখানে সফটওয়্যার হার্ডওয়্যার ইকুইপমেন্ট কমপ্লিটলি ভারত থেকে তৈরি। দিল্লি এবং মুম্বাই সার্কেলটাকে যদি আমি ছেড়ে দিই তো এখানে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস সিস্টেম ইন্টিগ্রেটরে কাজ করছে, কোর নেটওয়ার্ক ডেভেলপ করছে, সঙ্গে তেজাস নেটওয়ার্ক তার ইকুইপমেন্ট সাপ্লাই এখানে করছে। তো এই সকল কোম্পানি তো রেস্ট অফ ইন্ডিয়ায় কাজ করছে। 1 লক্ষটা 4G মোবাইল টাওয়ার ইনস্টল করার টার্গেট আছে, 75,000টা অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং 25,000টা আগামী কিছুদিনের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এবং ভারতের মধ্যে ফার্স্ট ক্লাস 4G সার্ভিস বিএসএনএল কিন্তু এখানে চালু করে দেবে। 5Gর কাজ তারপরে চালু হবে এবং তারপরে 5G সার্ভিস শুরু করা হবে। কিন্তু রিসেন্টলি দিল্লি সার্কেলের যদি কথা বলি তো সেখানে কিন্তু 4G এবং 5G মোবাইল টাওয়ার বসানোর জন্য একটা টেন্ডার এখানে ডাকা হয়েছিল। এখন এই টেন্ডারে মেনলি 3টে কোম্পানি বিড করেছে এবং 3টে কোম্পানি সামনে বেরিয়ে এসেছে এবং সবথেকে বড় ব্যাপার হলো 3টে কোম্পানি কিন্তু ভারতীয় কোম্পানি, কোনোরূপ বাইরের কোম্পানি বা বিদেশি কোম্পানিকে কিন্তু এখানে ইন্টিগ্রেট করা হয়নি। প্রথম কোম্পানি হচ্ছে তেজাস নেটওয়ার্ক, যেটা বিএসএনএল এর বাকি সার্কেলের জন্য সার্ভিস প্রোভাইড করেছে, সেটা সামনে বেরিয়ে এসেছে। লেখা ওয়্যারলেস এবং গ্যালোরে নেটওয়ার্ক, এই যে 3টে কোম্পানি আছে এই 3টে কোম্পানি কিন্তু বিএসএনএল তাদের দিল্লি সার্কেলের জন্য 4G এবং 5G মোবাইল টাওয়ার ইনস্টল করবে এবং সার্ভিসটা প্রোভাইড করবে। বন্ধুরা, দিল্লি সার্কেলে এই যে সার্ভিস প্রোভাইড করে এটা কিন্তু একটু আলাদাভাবে বিএসএনএল এখানে ডিলটা করেছে। নর্মালি বাকি সার্কেলের যদি কথা বলি তো সেখানে বিএসএনএল ইনভেস্ট করেছে, বিএসএনএল টাকা দিচ্ছে এবং বাকি কোম্পানিগুলো তারা ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করছে এবং টিসিএস আগামী 9 বছর পর্যন্ত সমস্ত সিস্টেমটাকে তারা দেখবে। কিন্তু দিল্লি সার্কেলে সিস্টেমটা পুরো আলাদা। দিল্লি সার্কেলে কী করছে, যে সকল কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে তাদের মধ্যে মেনলি রেভিনিউ শেয়ারিং মডেল এখানে কাজ করে। মানে এই সকল যে টাওয়ার কোম্পানিগুলো আছে, ইকুইপমেন্ট কোম্পানিগুলো আছে, তারা সমস্ত ইনফ্রাস্ট্রাকচারটাকে তৈরি করবে, বিএসএনএল তাদের সার্ভিস প্রোভাইড করবে এবং যে রেভিনিউটা সেখান থেকে উঠবে, মানে যে সকল কাস্টমার বিএসএনএল সার্ভিস নেবে তারা যে রিচার্জ করবে, যে রেভিনিউটা সেখানে উঠবে সেখানে 70% নিয়ে নেবে বিএসএনএল এবং 30% যে মোবাইল টাওয়ার বসিয়েছে বা যে টেন্ডার পেয়েছে সে 30% পাবে। তো এইরকম রেভিনিউ শেয়ারিং মডেলে কিন্তু এই পার্টিকুলার কাজটা হবে বিএসএনএল দিল্লি এবং মুম্বাই সার্কেল। কতদিন পর্যন্ত এই রেভিনিউ শেয়ারিংটা চলবে এই সম্পর্কে কোনো ক্লারিফিকেশন আসেনি, কিন্তু 70-30 এইরকম একটা রেভিনিউ শেয়ারিং হতে চলেছে, যেটা বাকি যে ভারতের বিভিন্ন জায়গাতে বিএসএনএল যে 4G সার্ভিসটা লঞ্চ করছে তার থেকে সিস্টেমটা কমপ্লিটলি আলাদা। কিন্তু সেখানে কমপ্লিটলি 5G টেকনোলজি এখানে ইউজ হবে এবং সবথেকে বড় কথা এখানে 5G এসে মানে স্ট্যান্ডালোন আর্কিটেকচার 5G ইউজ করা হবে এবং বিএসএনএল এর জন্য 3300 মেগাহার্টজ এবং 900 মেগাহার্টজ এই দুটো স্পেকট্রাম ব্যান্ডকে অ্যালোকেট করা হয়েছে এখানে 5G সার্ভিসটাকে প্রোভাইড করার জন্য, যেটা ডেফিনেটলি খুব দুর্দান্ত কাজ করবে দিল্লি সার্কেলে। এখন দেখা যাক এটার বাস্তবায়ন কবে এবং কোন কোম্পানি ফাইনালি এটা বিড করতে পারে বা বিড জিততে পারে এবং কোন কোম্পানি বিএসএনএল এর দিল্লি সার্কেলে তাদের 4G 5G সার্ভিসটাকে লঞ্চ করবে। আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।